হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের জানাই বাসন্তী পূজার মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা হয়তো ভাবছেন যে আমি দুর্গাপুজোর ভিডিও ছাড়ছি। না বন্ধু, আমি ছাড়ছি বাসন্তী পূজারই ভিডিও। আর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কল্যাণী বৈশাখী ক্লাবের আয়োজন এবং ওরা প্রত্যেক বছর এইখানে বাসন্তী পূজা করে থাকে এবং মেলাও করে থাকে। তারই কিছু অংশ আমি তুলে ধরব তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো। বাসন্তী পূজা হলো দেবী দুর্গার আরাধনার প্রাচীনতম রূপ, যা চৈত্র মাসে অনুষ্ঠিত হয়। রাজা সুরত মেধা ঋষির পরামর্শ প্রথম এই পূজা করেছিলেন, তাই একে দুর্গা পূজা বা আদি রূপ বলা হয়। এটি শরৎকালের অকালবোধন বা শারদীয় পূজা তুলনায় ভিন্ন, কারণ এটি প্রকৃতিক নবজাগরণের সময় পালিত হয়। চৈত্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত 4-5 দিন ধরে এই পূজা চলে। মার্কণ্ডের পুরাণ অনুসারে রাজ্যহারা রাজা সুরথের এবং সমাধি বৈশ্য মেধা মুনির আশ্রমে দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি তৈরি করে বসন্তকালে প্রথম আরাধনা করেছিলেন এবং হারানো রাজ্য ফিরেও পেয়েছিলেন। রামনবমী এই সময় পালিত হয়, যা বাসন্তী পূজার শেষ দিকে পড়ে। শরৎকালে পূজার মতো নিয়মিত নীতি মেনে পূজা চর্চা, চণ্ডীপাঠ, নবপত্রিকা স্থান এবং অষ্টমীর অঞ্জলিও দেওয়া হয়। এই পূজা নতুন শক্তি, আশা, জীবনের পুনর্জন্মের প্রতীক, যা নতুন জীবনের ঋতুতে অশুভ শক্তিকে বিনাশ করে। শরৎকালের দুর্গাপূজার তুলনায় এই পূজা অনেক কম হয়। খুব কম রাজ্যে এইগুলো হয়, পশ্চিমবঙ্গেও খুবই কম হয়। আর এই মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই একটু, তোমরা মেলাটাও দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেই। गिरिनन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दिनुते ভালোবাসা কোনোদিনও মুছো না, ও মা সবার প্রাণে শক্তি তুমি, দশভুজা প্রতিভা মনে। দেখতেই পাচ্ছেন মেলাটা জমে উঠেছে। মেলা তো মানে জিলিপি, ভেলপুরি, ফুচকা, মোমো এইসব নিয়েই তো মেলা। আর বাচ্চাদের খেলনার দোকান দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগছে। আমি তোমাদেরকে মেলাটা দেখিয়ে দিলাম, আমিও একটু দেখে নিলাম। আবার মেলাতে যাব, আবার ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।